হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ ম্যাথমেটিক্স। তো আজকের ভিডিওতে আমরা রেলওয়ে গ্রুপ ডি 2024 সেই যে নোটিফিকেশন আমাদের খুব শীঘ্রই যে আসবে সেই ব্যাপারে আমরা সমস্ত তথ্য একটা ভিডিওতে জানার চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা এই ভিডিওতে মেইনলি পোস্ট ডিটেলস, এক্সাম প্যাটার্ন, সিলেবাস, এলিজিবিলিটি এবং আরো বিভিন্ন যে সমস্ত তথ্য রয়েছে আমরা সেগুলো দেখবো, ভ্যাকেন্সি কোথায় কি এসেছিল। ঠিক আছে, দেখো ইতিমধ্যে তোমাদের রেলে আমরা কিন্তু দুটো পদ দেখেছিলাম। ঠিক আছে, একটা হচ্ছে এনটিপিসি আর একটা হচ্ছে গ্রুপ ডি। আমি আগের দিন কিন্তু তোমাদের এনটিপিসির উপর ভিডিওটা কমপ্লিট করে দিয়েছি, যেটা হচ্ছে তোমাদের নন টেকনিক্যাল। ঠিক আছে, তো সেটা তো অলরেডি দেখতে পাচ্ছ এখানে 1K উপর ভিউজ হয়ে গেছে, মানে 1000 জনের বেশি তোমরা কিন্তু দেখে নিয়েছো। ঠিক আছে, তো যারা যারা এখনো দেখোনি তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটাকে আগে দেখে নেবে, আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখেছি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আজকে আমরা কিন্তু ডিসকাস করবো গ্রুপ ডি এক্সামটার ব্যাপারে। ঠিক আছে, তোমরা বুঝতেই পারছো এনটিপিসি আমাদের হয় লেভেল 2 থেকে লেভেল 6 পর্যন্ত। ঠিক আছে, এখানে লেখা আছে লেভেল 2 থেকে 6, কিন্তু তোমাদের যেটা গ্রুপ ডি হয় সেটা কিন্তু এদের থেকে একটু নিচু, অর্থাৎ নিচু মানে এটা কিন্তু লেভেল 1 এর জব। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই গ্রুপ ডির ব্যাপারে আমরা দেখবো যে এখানে পরীক্ষার প্যাটার্ন বা এলিজিবিলিটি, কোর্স ডিটেল সমস্ত কিছু একটা ভিডিওতে আমি বলার চেষ্টা করছি। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটাকে আগে দেখে নেবে। ঠিক আছে, দেখো দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, এই বোর্ডটা তোমাদের কন্ডাক্ট করায় এক্সাম। ঠিক আছে, এটা তোমাদের এনটিপিসিও করায় আর গ্রুপ ডিও করায়। ঠিক আছে, আমরা আজকে কিন্তু গ্রুপ ডি নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, এটা কিন্তু আমি 2019 তোমাদের লাস্ট ভ্যাকেন্সি এসেছিল, তো 2019-এর আমি কিন্তু করেসপন্ডিং এ কিন্তু আমি জিনিসটা তোমাদের বলবো। ঠিক আছে, যে 2019-এ তোমাদের প্যাটার্ন কি ছিল বা ডিটেলস কি ছিল সমস্ত কিছু আমি 2019-এর রেসপেক্টে বলছি। ঠিক আছে, আচ্ছা দেখো এবার ভ্যাকেন্সি মানে তোমাদের লাস্ট যখন নোটিফিকেশনটা এসেছিল অর্থাৎ 2019-এ, তখন তোমাদের কিরকম ভ্যাকেন্সি ছিল। দেখো এটা তোমাদের সমস্ত রেলের জোন দিয়ে দিয়েছে পরপর, বুঝতে পারছো। আর এখানে টোটাল যদি আমরা ভ্যাকেন্সিতে আসি, দেখো টোটাল এখানে বলে দিয়েছে সমস্ত জোন মিলিয়ে তোমাদের টোটাল 16টা জোন ছিল। ঠিক আছে, 16টা জনের টোটাল দেখো কতটা ছিল ভ্যাকেন্সি, 1,03,769। অর্থাৎ বুঝতে পারছো 1 লাখের উপর কিন্তু তোমাদের বাম্পার ভ্যাকেন্সি এসেছিল। ঠিক আছে, এর সাথে তুমি যদি এই ক্যাটাগরিগুলো যদি এক্সট্রা তুমি অ্যাড করে দাও তাহলে কিন্তু ওটা আরো বেড়ে যাবে। তো আমি ইন জেনারেল টোটাল ভ্যাকেন্সি তোমাদের এসেছিল, কত এসেছিল, 1 লাখের উপর কিন্তু তোমাদের ভ্যাকেন্সি এসেছিল। বুঝতে পারছো কতটা বাম্পার ভ্যাকেন্সি, অনেকটাই কিন্তু তোমাদের ভ্যাকেন্সি ছিল। ঠিক আছে, তো যারা যারা এই এক্সাম বা রেলে এক্সাম তোমরা যদি ক্র্যাক করতে চাও তারা কিন্তু অবশ্যই এই এক্সামটা টার্গেট করে পড়াশোনা করতে পারো। ঠিক আছে, মানে দুটো আর কি, এনটিপিসি আমি সিলেবাস পরে আসছি, আর গ্রুপ ডি এটা কিন্তু অলমোস্ট সেম সিলেবাস। ঠিক আছে, পরীক্ষার প্যাটার্ন আলাদা কিন্তু সিলেবাস কিন্তু সেম। তো অবশ্যই তোমরা এই দুটো এক্সামের জন্য প্রিপারেশন করতে পারো। ঠিক আছে, আচ্ছা দেখো এবার আমরা নেক্সট পোস্ট ডিটেলস, অর্থাৎ এই যে এক্সামটা হবে এখানে কোন কোন পোস্টে তোমাদের জব হবে সেটা আমরা এখন দেখবো। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ 1 থেকে টোটাল 17টা তোমাদের পোস্ট হয়। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট, ওয়ার্কশপ, ঠিক আছে, এগুলো ডিপার্টমেন্ট গুলো দেখতে পাচ্ছ, কোন ডিপার্টমেন্টে তোমাদের জব হবে এখানে কিন্তু পরপর আমি দিয়ে দিয়েছি যে কোন পোস্টে তোমাদের জবটা হবে এবং কোন ডিপার্টমেন্টে হবে। ঠিক আছে, এখানে অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, ঠিক আছে, এই সমস্ত জিনিস তোমরা একটু পড়ে নেবে, স্ক্রিনশট নিয়ে নেবে। আমি আর বলছি না সমস্ত জিনিস, তুমি মানে দেখতেই পাচ্ছ এটা কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি গ্রুপ বা গ্রুপ ডি হবে এবং লেভেল 1 হবে। ঠিক আছে, তাহলে একটু তোমাদের বুঝতেই পারছো লেভেল 1 এর জব, মানে তোমাদের একটু ফিল্ড ওয়ার্ক আর কি, মানে একটু ফিল্ডে তোমাদের কাজগুলো করতে হবে। বুঝতে পারছো, আচ্ছা চলো এবার নেক্সট দেখছি এজ লিমিট এবং কোয়ালিফিকেশন। ঠিক আছে, আচ্ছা এজ লিমিট কি হচ্ছে দেখো, তোমাদের 18 থেকে 33 বছর অবধি, এটা হচ্ছে তোমাদের ইউয়ারদের জন্য বয়স, অর্থাৎ যাদের কোনো ক্যাটাগরি নেই তারা কিন্তু 18 থেকে 33 বছর মানে যদি তোমাদের হয় তাহলে কিন্তু তুমি এই এক্সামটা দিতে পারছো। আচ্ছা, আর এবার আমি শুনছি আরো নাকি এটা 3 বছর আরো বেড়ে যাবে, কারণ মাঝখানে তোমাদের 5 বছর মতো ভ্যাকেন্সি আছে, মানে বুঝতে পারছো লাস্ট এসেছিল 2019-এ। ঠিক আছে, তো এই জন্য আর মাঝখানে কোভিড হয়ে গেছিল, ওই জন্য কিন্তু আরো বয়স 3 বছর বাড়িয়ে দিতে পারে। তো এখন তোমাদের যারা যারা 18 থেকে 36-এর মধ্যে বয়স থাকছে তারা কিন্তু সমস্ত মানে এই এক্সামটা তোমরা দিতে পারো। ঠিক আছে, আচ্ছা এজ রিল্যাক্সেশন যেটা তোমাদের কাস্ট হয় অর্থাৎ ওবিসি, এসসি, এসটির জন্য +3 এবং +5 এটা তোমাদের থাকবে। ঠিক আছে, আচ্ছা এখন যদি 18 থেকে 36 হয়ে যায় তার উপর কিন্তু আরো +3 এবং +5 থাকবে। বুঝতে পারছো, আর এটা আমি কিন্তু শুধুমাত্র যাদের কাস্ট নেই অর্থাৎ ইউআর আমরা আনরিজার্ভ ক্যাটাগরি তাদের জন্য কিন্তু বললাম। ঠিক আছে, তাহলে এজটা বুঝতে পারলে কোন বয়সের মধ্যে থাকলে তোমরা এক্সামটা দিতে পারছো। এবার আমরা আসছি কোয়ালিফিকেশন। দেখো এখানে মেনশন করা আছে, এটা কিন্তু আমি ওই যে নোটিফিকেশন এসেছিল ওই পিডিএফটা থেকে নিয়েছি। ঠিক আছে, কি লেখা আছে, 10th পাস, অর্থাৎ তুমি যদি কোনো ইউনিভার্সিটি থেকে বা রিকগনাইজড বোর্ড থেকে যদি তুমি 10th পাস হও তাহলে তুমি এই এক্সামটা দিতে পারবে। এছাড়াও তোমরা যদি আইটিআই ডিগ্রি তোমার করা থাকে ফ্রম এনি রিকগনাইজড এনসিভিটি, এসসিভিটি ইকুইভ্যালেন্ট অর, বা তোমাদের যদি ন্যাক সার্টিফিকেট থাকে তোমরা কিন্তু তুমি এই এক্সামটা দিতে পারছো। মানে মধ্যে কথা তোমাদের আইটিআই থাকতে হবে, বা তোমরা যদি শুধুমাত্র 10th পাস হও তাহলে তুমি এক্সাম দিতে পারো,
বা তোমাদের যদি নেক্সট সার্টিফিকেট থাকে তাহলে তোমরা এক্সামটা দিতে পারছো। বুঝতে পারছো? তো বেসিক্যালি আমাদের মেইনলি ফোকাস থাকবে, সবাই আই গেস তোমরা ক্লাস 10 পাস করে আছো, তো ক্লাস 10 পাস করে থাকলেই কিন্তু তোমরা এই এক্সামটা দিতে পারছো। অর্থাৎ আমরা দেখেছিলাম যে এনটিপিসি এখানে তোমাদের দুটো লেভেলের জব হয়। এটা কি, একটা হচ্ছে তোমাদের 12th লেভেল অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট, আর একটা গ্রাজুয়েট অর্থাৎ তোমাদের যদি গ্রাজুয়েশন কমপ্লিট থাকে তাহলে কিন্তু তোমরা ওখানে ওই এক্সামগুলো দিতে পারতে। এখানে তোমাদের লেভেল 2 আর লেভেল 3 হতো, আর এখানে তোমরা লেভেল 4, 5, 6 হতো। বুঝতে পারছো? আর এখানে লেভেল 1 এর জন্য আমাদের গ্রুপ ডি হচ্ছে লেভেল 1। ঠিক আছে? এই গ্রুপ ডি লেভেল 1 এর জন্য তোমাদের কিন্তু 10 পাস হলে কিন্তু তোমরা এক্সামটা দিতে পারছো। বোঝা গেল? আচ্ছা, চলো এবার নেক্সট। আচ্ছা, এখানে দেখো মেডিকেল স্ট্যান্ডার্ডস ফর পোস্ট, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের এটা একটু ভাইটাল জিনিস, অর্থাৎ ভিজুয়াল অ্যাকুইটি, অর্থাৎ তোমাদের চোখের যে দৃষ্টিটা, এটা কিন্তু এখানে একটু সিরিয়াসলি তোমাদের দেখা হয়। বোঝা যাচ্ছে? তো আমি কিন্তু এনটিপিসি তো তোমাদের যে সেম ডেটা ছিল, অর্থাৎ সেম তোমাদের রিক্রুটমেন্ট ছিল, এখানে কিন্তু সেম আছে। ঠিক আছে? কোন পোস্টের জন্য A2, A3, B1 আমি আগের দিনই বলে দিয়েছিলাম এগুলো কি জিনিস। তো একটু তোমরা আগের ভিডিও দেখে নেবে বা এটা পজ করে তোমরা পড়ে নেবে যে A2, A3, B1 এগুলো মানে কি। ঠিক আছে? ফিজিক্যালি ফিট মানে তোমাদের ওই মেডিকেল চেক আপ হবে এবং তোমাদের আই ভিশন অর্থাৎ চোখের দৃষ্টিকার কিরকম আছে সেটা তোমাদের কিন্তু চেক করবে। ঠিক আছে? তো রেলে কিন্তু তোমরা জানো এই আই ভিশনটা খুব ইম্পর্টেন্ট জিনিস, তো এটা কিন্তু তোমাদের ঠিকঠাকভাবে চেক হয়। ঠিক আছে? আচ্ছা, এটা দেখে নেবে একটু পজ করে। আচ্ছা, এবার আসছি আমরা রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ পরীক্ষাটা কিভাবে তোমাদের রিক্রুটমেন্ট হবে সেটা আমরা দেখবো। দেখো এখানে 4টে স্টেজে তোমাদের পরীক্ষাটা হবে। কি কি স্টেজ? প্রথমটা হচ্ছে CBT 1 অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম, CBT 1 যেটা আমরা প্রি বলি। দেখো আমাদের এনটিপিসি তে কিন্তু CBT 1 ছিল আর CBT 2 ছিল, কিন্তু এখানে দেখো শুধুমাত্র সিবিটি লেখা আছে, মানে এখানে কিন্তু তোমাদের শুধুমাত্র একটাই কম্পিউটার বেসড এক্সাম, যেটা তোমাদের মানে প্রি এক্সাম বলতে পারো, বা একটা ফাইনাল তোমাদের একটাই এক্সাম হবে। ঠিক আছে? তো আমাদের এনটিপিসির মতো কিন্তু অতটা কমপ্লিকেটেড প্রসেস না, এখানে কিন্তু তোমাদের একটা এক্সামে কিন্তু তোমাদের সিলেকশন হবে। কিন্তু এখানে একটু পিইটি আছে, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আছে। যখন তোমরা প্রিটা পাস করবে বা সিবিটি যেটা তোমাদের একটা পরীক্ষা হবে, এটা পাস করলে কিন্তু তোমাদের পরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আছে। ঠিক আছে? এটা কি জিনিস আমি পরের স্লাইডে বলছি। তো এখানে বুঝে নাও যে 4টে স্টেপ তোমাদের কি কি। তাহলে প্রথমটা আমরা কি দেখলাম, সিবিটি এক্সাম হবে, অর্থাৎ তোমরা কম্পিউটারে গিয়ে এক্সাম গুলো দেবে। আচ্ছা, এটা পাস করে তোমাদের নেক্সট আসবে সেকেন্ড স্টেজ, সেটা কি, সেটা হচ্ছে পিইটি, অর্থাৎ এটাকে বলা হয় ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ঠিক আছে? আচ্ছা, তারপরে এটা পাস করে তোমাদের ফাইনাল আসবে, মানে 3 নম্বরে আসবে কি, ডিবি ডকুমেন্ট ভেরিফিকেশন, এবং এটা তুমি পাস করলে ফাইনাল তোমাদের যেটা আমি বললি এই A2, B2 যেগুলো আছে এখানে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মেডিকেল এক্সামিনেশন অর্থাৎ এমই। এটা তোমাদের 4টে স্টেপ। এই দুটো তোমাদের এনটিপিসি তে সেম ছিল, আমি আর বলছি না। আর এবার আমরা নেক্সট দেখবো যে এই CBT 1 আর বা সিবিটি, এখানে একটাই এক্সাম হচ্ছে সিবিটি, এবং পিইটি কি জিনিস সেটা আমরা এখন ডিসকাস করবো। দেখো এক্সাম প্যাটার্ন আমি আসছি। প্রথমে আমাদের হচ্ছে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট। এখানে কি হচ্ছে, এখানে দেখো টোটাল এখানে সেম থাকবে তোমাদের কিন্তু CBT 1 কার এনটিপিসি। আমি আবারও বলছি, এনটিপিসি ভিডিও তোমরা দেখে নেবে, এখানে আমি সমস্ত ডিটেলস কিন্তু বলে দিয়েছি। তো ওখানে যেটা CBT 1 ছিল, এখানে সেম প্যাটার্নের হবে, কিন্তু এখানে একটা আলাদা জিনিস আছে, মানে এখানে সেম প্যাটার্ন মানে আমি বলতে দিচ্ছি, এখানেও 100টা কোশ্চেন, 100টা নাম্বার হবে, আর সময় থাকছে 1.5 ঘন্টা। কিন্তু এখানে দেখো, এখানে তোমাদের এক্সট্রা একটা সাবজেক্ট আলাদা করে অ্যাড করা হয়েছে। কি? দেখো, তাহলে এখানে তোমাদের থাকবে প্রথমে জেনারেল সায়েন্স। ঠিক আছে? তা এখানে দেখো সায়েন্সের পার্টটা তোমাদের আলাদা করে নিয়ে নিচ্ছি, এবং সায়েন্সের মধ্যে কি কি থাকছে সেটা আমি পরে বলছি। তো প্রথমে দেখো 25 নম্বরের সায়েন্স থাকবে, জেনারেল সায়েন্স। 25 নম্বরের ম্যাথমেটিক্স থাকবে, অর্থাৎ অঙ্ক থাকবে। আচ্ছা, জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ রিজনিং থাকবে 30 মার্কস। বুঝা গেল? তো ম্যাথের থেকে এখানে কিন্তু রিজনিং এর ওয়েটেজ বেশি। আচ্ছা, এবার ফাইনাল কি আছে, ফাইনালে আছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল অ্যাওয়ারনেস, অর্থাৎ যেটাকে আমরা জিকে বলি। ঠিক আছে? তো জিকে এর মধ্যে আমাদের এতদিন কিন্তু সায়েন্স পার্টটা ছিল, কিন্তু এখানে দেখো সায়েন্স পার্টটাকে আলাদা করে 25 নাম্বার কিন্তু রেখেছে। তাহলে বুঝতে পারছো এখানে সায়েন্সের ওয়েটেজটা কতটা বেশি। ঠিক আছে? সায়েন্সের মধ্যে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ থাকে, সরি ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি থাকে। ঠিক আছে? আচ্ছা, তো এবার এই সাবজেক্টের মধ্যে কি কি আছে সেটা আমরা পরের স্লাইডে বলছি। তো এখানে দেখে নাও যে CBT 1 যেটা, অর্থাৎ একটাই, যেটা আমাদের কম্পিউটার বেসড টেস্ট হবে, সেখানে আমাদের 4টে পার্টে কোশ্চেন থাকবে, অর্থাৎ প্রথমে থাকবে জেনারেল সায়েন্স বা জিএস, তারপরে থাকবে ম্যাথামেটিক্স, আর তারপর থাকবে রিজনিং, তারপর থাকবে জেনারেল অ্যাওয়ারনেস বা কারেন্ট অ্যাফেয়ার্স বলতে পারো। ঠিক আছে? সিএ বা আমরা জিএ বলতে পারি। আচ্ছা, জিএস বা জেনারেল সায়েন্স আমাদের থাকবে 25টা কোশ্চেন, 25 মার্ক। আচ্ছা, ম্যাথ থাকবে 25টা কোশ্চেন, 25 মার্ক। আচ্ছা, রিজনিং থাকবে 30টা কোশ্চেন, 30 মার্ক। আর এটা থাকবে 20টা কোশ্চেন, 20। তাহলে টোটাল দেখো 30, 20, 50 আর 50, আমাদের টোটাল কিন্তু 100টা কোশ্চেন থাকবে, এবং আমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। আর নেগেটিভ মার্কিং সেম যেটা আগেরটা ছিল, অর্থাৎ 1-3 করে নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ 3টে ভুল হলে আমাদের 1 নম্বর মাইনাস যাবে। বোঝা গেল? তাহলে আমরা সিবিটি, যেটা আমাদের একটাই এক্সাম হবে কম্পিউটার বেসড টেস্ট, সেটা কি প্যাটার্ন হবে সেটা আমরা দেখে নিলাম। ঠিক আছে? আচ্ছা, এরপর আসছি আমরা পিটি, যেটা আমরা বললাম ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ঠিক আছে? এই সেকেন্ড টেস্ট যেটা, সেটা আমরা এখন ডিসকাস করবো। আচ্ছা, পিইটি তে কি আছে দেখো,
বেসড অন মেরিট অফ ক্যান্ডিডেটস ইন সিবিটি, অর্থাৎ তোমার সিবিটিতে মেরিট যেভাবে তোমরা থাকবে, অর্থাৎ এখানে যদি কাট অফ ক্লিয়ার করতে পারো তাহলে নেক্সট যে স্টেজ সেটা আসবে কিন্তু পিইটি। ঠিক আছে, আচ্ছা এটা দেখো কিভাবে আসছে। এটা কিন্তু তোমাদের ডাকবে পিইটি থেকে 3 টাইমস দ্য ভ্যাকেন্সি। ঠিক আছে, টোটাল ভ্যাকেন্সি যত থাকবে তার 3 গুণ তোমাদের কিন্তু পিইটির জন্য ডাকবে। বুঝতে পারছো? আচ্ছা এবার আমরা আসছি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কি কি ক্রাইটেরিয়া সেটা আমরা এখন দেখবো। প্রথমে হচ্ছে মেল ক্যান্ডিডেট আর ফিমেল ক্যান্ডিডেট, দুটোর জন্য আলাদা হবে। তো মেল ক্যান্ডিডেটের জন্য কি বলেছে দেখো, দুটো পয়েন্ট আছে এখানে, দেখো দুটো পয়েন্ট তোমাদের দেখতে হবে। কি কি পয়েন্ট আছে? শুড বি এবল টু লিফট অ্যান্ড ক্যারি 35 কেজি অফ ওয়েট ফর এ ডিস্টেন্স অফ 100 মিটার্স ইন 2 মিনিটস ইন ওয়ান জাস্ট উইদাউট পুটিং দ্য ওয়েট ডাউন। মানে দেখো এখানে প্রথমে তোমাদের কি করতে হচ্ছে, তোমাদের 35 কেজির একটা ওয়েট দেবে পিঠে এবং তোমাকে ওটা 2 মিনিটে 100 মিটার কভার করতে হবে ডিস্টেন্স। মানে বুঝতে পারছো, তোমাকে রানিংটা ঠিকঠাক প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এটা তোমাদের এখানে রানিং আছে সেকেন্ডে, এটা আছে নর্মাল। তোমাকে তো এখানে তোমাদের নর্মাল ব্যাকে 35 কেজি ওয়েট নিয়ে তোমাদের 100 মিটার রান করতে হবে এবং সেটা 2 মিনিটে করতে হবে। ঠিক আছে, এবং ওয়েটটা যেন না পড়ে যায় উইদাউট পুটিং দ্য ওয়েট ডাউন। তাহলে বুঝতে পারছো, ছেলেদের জন্য 35 কেজি 100 মিটার 2 মিনিটে, আর মেয়েদের জন্য ওটা আলাদা হয়ে যাবে। মানে ফিমেল ক্যান্ডিডেট জন্য কি হচ্ছে, ওটা 35 কেজিটা কমে গিয়ে 20 কেজি হবে, সেটাও তোমাদের 100 মিটার যেতে হবে এবং 2 মিনিটে যেতে হবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো ছেলেদের জন্য 35 কেজি দেবে, যেটা ওয়েট দেবে পিঠে, আর এটা তোমাদের মেয়েদের জন্য 20 কেজি দেবে। ঠিক আছে, আচ্ছা এবার সেকেন্ড যে তোমাদের পয়েন্ট থাকছে সেটাতে আসছি। তাহলে পিইটিতে দুটো তোমাদের পয়েন্ট আছে, প্রথমটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে সেকেন্ড। দেখো কি বলেছে, শুড বি এবল টু রান ফর এ ডিস্টেন্স অফ 1000 মিটার, অর্থাৎ 1000 মিটার তোমাদের রান করতে হবে, দৌড়তে হবে ইন 4 মিনিটস 15 সেকেন্ড, অর্থাৎ 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে তোমাদের কিন্তু 1000 মিটার রান করতে হবে। বোঝা গেল? আচ্ছা এবার মেয়েদের জন্য সেটা কি, তোমাদের সেম 1000 মিটার রান করতে হবে, সেটা কিন্তু তোমাদের একটু টাইম মানে বেশি হয়ে যাবে, সেটা হচ্ছে 5 মিনিট 40 সেকেন্ড। তাহলে ছেলেদের জন্য 4 মিনিট 15 সেকেন্ড এবং মেয়েদের জন্য 5 মিনিট 40 সেকেন্ড। বোঝা গেল? তাহলে দুটো পয়েন্ট তোমাদের ছেলে আর মেয়ে যেরকম আছো দেখে নেবে। আচ্ছা নেক্সট আসছি, এবার হচ্ছে সিলেবাস। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখবো সাবজেক্ট ওয়াইজ সিলেবাস কি কি আছে। তো প্রথমে আমরা দেখলাম ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স কি বলছে দেখো, নাম্বার সিস্টেম, বদমাস, ডেসিমেল, ফ্র্যাকশন, এলসিএম, এইচসিএফ অর্থাৎ লসাগু গসাগু, অনুপাত সমানুপাত, পার্সেন্টেজ, মেনসুরেশন মানে হচ্ছে পরিমিতি, টাইম এন্ড ওয়ার্ক, টাইম ডিস্টেন্স, এসআইসিআই, প্রফিট লস, অ্যালজেব্রা, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি। মানে বুঝতে পারছো এখানে তোমাদের অ্যারিথমেটিক প্লাস অ্যাডভান্স। ঠিক আছে, তাহলে দুটো পার্ট কিন্তু তোমাদের এখানে থাকছে, যেটা আমরা এনটিপিসি দেখেছিলাম তোমাদের দুটো থাকছে। ঠিক আছে, তো আমি একটা কাজ করব, না হলে আমি কিন্তু এই চ্যাপ্টারগুলো আরো ঠিকঠাক ভাবে আমি ওয়েটেজ অনুযায়ী যে কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসছে সেটা অনুযায়ী আমি এনটিপিসি আর গ্রুপ ডি এই দুটো এক্সাম যেহেতু অলমোস্ট সেম, মানে সিলেবাস তো সেম থাকছে, শুধু লেভেল অফ ডিফিকাল্টিসটা আলাদা হয়ে যাবে। অর্থাৎ এই গ্রুপ ডি তে তোমাদের অনেকটা ইজি কোশ্চেন হবে আর এনটিপিসি একটু হার্ড কোশ্চেন হবে। ঠিক আছে, যদি বলো তুমি কমেন্ট করে জানাবে আমাকে, আমি কিন্তু আলাদা করে একটা সিলেবাসের উপর ভিডিও করে দেবো। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের জানাতে হবে কমেন্ট। আচ্ছা, তাহলে বুঝতেই পারছো এখানে ম্যাথের মধ্যে তোমাদের অ্যাডভান্সও থাকবে আর অ্যারেঞ্জমেন্টও থাকবে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আসছি রিজনিং। রিজনিং এ দেখো অ্যানালজি, অ্যালফাবেটিক্যাল নাম্বার সিরিজ, কোডিং ডিকোডিং, ম্যাথমেটিক্যাল অপারেশনস, রিলেশনশিপ অর্থাৎ রিলেশন, আর সিলোগিজম, জাম্বলিং, ভেন ডায়াগ্রাম, ডিআই, আচ্ছা ডিআই না, ডাটা সাফিসিয়েন্সি। ঠিক আছে, আচ্ছা স্টেটমেন্ট, কনক্লুশন, সমস্ত জিনিস যেগুলো থাকে, আর্গুমেন্টস। ঠিক আছে, তো আমাদের বেসিক স্ট্যান্ডার্ড যে তোমাদের রিজনিং এর সিলেবাস হয় সেগুলো কিন্তু তোমাদের থাকছে। আর যদি বলো আমি কিন্তু সেম আরেকটা ভিডিও আমি করে দেবো শুধুমাত্র সিলেবাসের উপর, রেলের গ্রুপ ডি আর এনটিপিসির উপর। ঠিক আছে, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার আমরা আসছি জেনারেল সায়েন্স। তাহলে এখানে বুঝতে পারছো 4টে আমাদের সাবজেক্ট থাকছে। তো জেনারেল সায়েন্সের মধ্যে কি কি থাকছে, সিলেবাস আন্ডার দিস শ্যাল কভার ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড লাইফ সায়েন্স। মানে বুঝতে পারছো জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এবং বায়োলজি। ঠিক আছে, রসায়ন বিজ্ঞান মানে কেমিস্ট্রি। তাহলে বুঝতে পারছো 10th লেভেল অব্দি, অর্থাৎ মাধ্যমিক স্ট্যান্ডার্ড অব্দি তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি আর লাইফ সায়েন্সে কি কি আছে সেটা কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে আসবে। মানে তোমাদের কমপ্লিট তোমাদের সায়েন্স গ্রুপটা আসছে। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের আসছে জেনারেল অ্যাওয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, তো এবার সায়েন্স টেকনোলজি মানে বুঝতে পারছো জিকে থাকবে আর কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। ঠিক আছে, তো 4টে সাবজেক্ট হয়ে গেল। আমি যদি বলো তোমরা, তো আমি কিন্তু সাবজেক্ট ওয়াইজ আমি জিনিসগুলো সিলেবাস একটা ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ঠিক আছে, আশা করি মোটামুটি সমস্ত টপিক আমরা ইম্পর্টেন্ট যে টপিকগুলো হয় আমি সেটা ডিসকাস করে দিলাম। এরপরেও যদি কারোর কোনো মানে কনফিউশন থাকে তুমি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওগুলো বুঝতে পারলে। তো যদি আর কোনো তোমাদের ডাউট থাকে অবশ্যই জানাবে, আমি কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবো। তো আমি রেলের উপর টোটাল দুটো ভিডিও বানালাম, প্রথমে আমি বানিয়েছিলাম এনটিপিসির উপর, আর আজকে আমি করলাম কিন্তু গ্রুপ ডি। ঠিক আছে, অবশ্যই তোমরা দুটো ভিডিও একটু চেক করে দেখে নেবে। ঠিক আছে, চলো আজকে অবধি, দেখা হচ্ছে পরের ক্লাস। থ্যাংক ইউ।